নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি চিকেনের রেসিপির সঙ্গে। বানিয়ে দেখাবো দেশি চিকেন। একটু অন্যরকম হবে আজকের এই চিকেনের রেসিপিটা। অবশ্যই লাস্ট অবধি ফলো করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে চিকেনটা আমি এরকম একটা হাঁড়িতে বানাচ্ছি। ফার্স্টে ওভেনে হাঁড়িটা চাপিয়ে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনের পিসগুলোকে হালকা একটু ভেজে নিয়েছিলাম। সেই জন্য তেলটা একটু অন্যরকম লাগছে। আর এই তেলের সঙ্গে আবারও অ্যাড করে দিয়েছিলাম একটু তেল। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, 1 চামচ গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এগুলোকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটা ভাজা গন্ধ খুব সুন্দর বের হয়। এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি ইউজ করেছি। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করেই কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। আজকে কিন্তু কান্ট্রি চিকেন বা দেশি মুরগি বানিয়ে দেখাচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আর একবার ভালো করে নেড়ে নিচ্ছি। নুন দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা অনেকটাই গলে যাবে। কয়েক সেকেন্ড নেড়ে নিলাম। এবার অ্যাড করে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং গোটা জিরে বাটা। আমি এই সমস্ত কিছুকে একসঙ্গে বেটে নিয়েছি। এখানে 3 চামচের মতো এই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার বাটা মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের একটা ভাজা গন্ধ বের হয়। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলেও দাঁড়িয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা যাতে ধরে না যায় সেজন্য সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলা কিন্তু যত ভালো কষানো হবে আপনার চিকেনের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। আমি আগেই বলেছিলাম চিকেনের পিসগুলোকে আমি সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার মশলাটাকে এই চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কষাতে হবে, যতক্ষণ না চিকেন থেকে যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু এই মাংসের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস, এই চিকেনটাকে এই পর্যায়ে যত ভালো করে মশলার সঙ্গে কষাবেন আপনার চিকেনের কালারটাও কিন্তু ততটাই সুন্দর আসবে এবং ততটাই লোভনীয় লাগবে দেখতে। আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজও করিনি। দেখবেন চিকেনের কালারটা কতটা সুন্দর আসবে। এটাকে ঢাকা দিয়ে বারবার নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে বারবার চেক করে নেবেন যে কতটা কষানো হলো এবং এই চিকেন থেকে কোনো রকম জল বের হচ্ছে নাকি। দেখুন চিকেনটা একদম তেলে দাঁড়িয়ে গেছে, চিকেন থেকে আর কোনো রকম জলও বেরোচ্ছে না। এই পর্যায়ে অ্যাড করে দেবো আমি পরিমাণ মতো জল, যাতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়। আর এই দেশি চিকেন সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে,
সেজন্য একটু বেশি জল কিন্তু এখানে ইউজ করতে হবে। জলটা দিয়ে আমি একবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটাকে আগেই সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। ফার্স্টেই বলেছিলাম রেসিপির শুরুতে যে আজকে আমি চিকেনটা একটু অন্যরকম বানাবো। আজকের চিকেনে কিন্তু ডিমও ইউজ করছি। আর এখানে আমি দুটো আলুও ইউজ করেছিলাম। আলুটাকেও আমি ভেজে এই চিকেনের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। 1 চামচ গরম মশলার গুঁড়ো ইউজ করলাম। আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেবো। খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, একদম মাখো মাখো হবে আজকের এই চিকেনের রেসিপিটা। তৈরি হয়ে গেল আমার আজকের চিকেনের এই অসাধারণ এবং একটু অন্যরকম স্টাইলের চিকেন কারি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অন্যান্য দিনের রেসিপির মতোই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন চিকেনের কালারটাও কতটা সুন্দর এসছে। ফার্স্টেই বলেছি আমি যে চিকেনটা যত ভালো কষানো হবে চিকেনের কালারটাও কিন্তু ততটাই সুন্দর হবে। দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।